الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى إن النفس لأمارة بالسوء وفي آية أخرى فألهمها فجورها وتقواها وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے
المسكن حوالي كعبہ بنے میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার নিকটে যে জায়গা সবচেয়ে প্রিয়, যে ঘর সবচেয়ে দামি ঘর, আল্লাহ তাআলা জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান স্রষ্টা ইলাহির দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বহু মানুষ বাসার বেডে, হাসপাতালের বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুওয়াত যে আল্লাহ তাআলাই দিচ্ছেন, সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সৈয়দুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সমস্ত নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাস মধ্যপ্রান্ত। জিলহজ মাস আরবি হিজরি সনের সর্বশেষ মাস। এ মাসের মধ্য দিয়ে আরবি বছর শেষ হবে, পরবর্তী মাস থেকে আবার নতুন করে শুরু হবে মহাগম থেকে। তো জিলহজ মাসে আমরা অনেক আমল করেছি। প্রথমত আমরা আমাদের আপনজন, আমাদের নিকটতম প্রতিবেশী, বহু মানুষ খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারতের জন্য জিলকদ মাসেই রওনা হয়েছিলেন। জিলহজ মাসেও অনেকে গিয়েছেন, আবার চলেও আসছেন। জিলহজ মাসে অন্যতম আরেকটি আমল ছিল আমাদের প্রথম দশকের আমল। চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত রোজার আমল ছিল, রাতে ইবাদত বন্দেগীর আমল ছিল, সাথে সাথে আর একটা মহা আমল ছিল, সেটা হলো কোরবানি। 10 জিলহজ আল্লাহ তাআলা যে আমাদের উপরে বিধান অর্পিত করেছেন, আমরা কোরবানির আমল করেছি শান্তিপূর্ণ ভাবে, আনন্দ চিত্তে, খুশি মনে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন তার ধারাবাহিকতায় আমরাও করেছি আমল। আল্লাহ তাআলা যেন মঞ্জুর করেন। এই আমল আল্লাহ তাআলা চাইলে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি হয়তো চিরদিন থাকবো না, এটা থাকারও জায়গা না, কিন্তু আল্লাহ তাআলার বিধানগুলো সব কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা যে কোনো ভাবে এটা ইস্তেকামাতান কায়েম রাখবেন। তো আমরা যারা আমল করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের আমল কবুল করেন।
ইসলামের অন্যতম এক বুনিয়াদ হজ। বহু মানুষ সারা বিশ্ব থেকে আসছে, সওয়ার হয়ে, পায়ে হেঁটে, জাহাজে, বিমানে সওয়ার হয়ে বিভিন্ন ভাবে এসে বাইতুল্লাহ জিয়ারত করেছেন। আল্লাহ তাআলা যেন সকলের হজ কবুল করেন, প্রত্যেকে বলে আমিন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের মধ্যপ্রান্ত যেহেতু আমরা চলে আসছি, হাজী সাহেবানরা আসতেছেন। আমাদের আপনজন যারা রয়েছে, যদি আমাদের কানে খবর আসে, আমরা হাজী সাহেবদের অভ্যর্থনা জানাবো, তাদেরকে আগাতে যাব, তাদের কাছ থেকে দোয়া নেব, মুসাফা করব এবং তাদের কাছে বিশেষভাবে আমরা দোয়ার আবেদন রাখবো, তারা যেন আমাদের জন্য দোয়া করে। কারণ হাজী সাহেবদের হজ করে আসার পরেও 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দোয়া মঞ্জুর করবেন। এটা হাজী সাহেবদের সম্মানার্থে তারা দোয়া মাকবুল হওয়ার জায়গায় গিয়েছিল। মিনায় অবস্থান করেছেন, মুজদালিফায় অবস্থান করেছেন, জামিরায় পাথর নিক্ষেপ করেছেন, সব দোয়া কবুল হওয়ার জায়গা। সাফা মারওয়ায় দৌড়াইছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন, এগুলো সব হাজী সাহেবদের আল্লাহ তাআলার সম্মানার্থে সব জায়গার মধ্যে দোয়া মঞ্জুর রেখেছেন, কবুল রেখেছেন। তো এখনো পর্যন্ত যারা আসবেন, 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হবে। আমরা তাদের কাছ থেকে দোয়া নেব যেন আমাদের জীবন পরিবর্তন হয়, আমাদের আমল পরিবর্তন হয়, আখলাক যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মন চাহে জিন্দেগির মতো চলা না। আমি আমার নফসের তাবে হয়ে চলবো না, নফসকে আমি তাবে করে নেব, আমার মুআফিক চলবে। আমি যেভাবে চালাবো নফস সেভাবেই চলবে। আর নফসের তাবে হলে, নফস যেভাবে চায় সেভাবে যদি আমি চলি, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, আমি গুমরা হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকের মধ্যে নফস দান করছে। আজকে নফসের ব্যাপারে আলোচনা করব। এই নফস মানুষকে নেককার বানিয়ে দেয়, আবার মানুষকে খারাপ হতে হতে মানুষটা একদম নিঃশেষ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন তার আখিরাত বরবাদ হয়ে যায়। এই জন্য নফসকে যদি আমি তাবে করতে পারি, নফসকে যদি আমি আটকাতে পারি, নফসকে যদি আমি আমার মতো করে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চালাইতে পারি, তো এই নফস আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নফসের কিছু প্রকার ভেদ রয়েছে। স্বাভাবিকভাবে আমরা জানি নফস 3 প্রকার, কিন্তু এই 3 প্রকারের মধ্যে আরো প্রকার রয়েছে। মোট নফস 7 প্রকার। এর মধ্যে আমাদের কোন নফস, আরেক শব্দ হলো তার বাংলা হলো মন। এই যে আমার দেহের মধ্যে কলবের পাশাপাশি নফস, কলব এবং নফস উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে, রূহের মধ্যে পার্থক্য রয়েছে। তো নফস 7 প্রকারের মধ্যে প্রথম প্রকার নফস বলা হয় নফসে আম্মারা। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই ওই নফস, নফসে আম্মারা, যে যে নফস মানুষকে গুনাহের দিকে আহ্বান করে, গুনাহের দিকে ডাকে, এটাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারার মধ্যে আমরা সকলেই অন্তর্ভুক্ত হয়ে গেছি। নফস আমাকে ডাকে গুনাহ করতে, আমি সেদিকে হাঁটতে শুরু করি। নফস আমাকে ডাকে খারাপের দিকে আসতে, তো আমি খারাপের দিকে চলে যাই।
এই জন্য এই নফসে আম্মারা থেকে বেঁচে থাকা। নফসে আম্মারার কাজ হলো গুনাহের দিকে আহ্বান করা, মানুষকে গুনাহের দিকে ডাকা, ভালো কাজ থেকে সরানো। এটা হলো নফসে আম্মারার কাজ। আর এই কাজের মূল দায়িত্ব হলো শয়তান। মানুষকে গুনাহের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে। এই নফস থেকে আমাদের বিরত থাকার কথা আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে নফসে আম্মারা থেকে বেঁচে থাকার কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা বলা হয় এমন নফস যে নফসের কারণে মানুষ তিরস্কার হয়। এটা মুমিনও হতে পারে, ঈমানদার হতে পারে, আবার বেঈমান অবস্থা হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে লাওয়ামা এমন নফস যে নফসের কারণে ঈমানদার তিরস্কৃত হবে, আবার বেঈমান যারা তারাও তিরস্কৃত হবে, তারাও ঝাড়ের মধ্যে থাকবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন মানুষের ফয়সালা হয়ে যাবে, ঈমানদার যারা জাহান্নামে চলে যাবে, বেঈমান জাহান্নামে চলে যাবে, বেঈমানরা তখন আফসোস করবে, নফসকে তিরস্কার করবে, আরে না, ঈমান কেন গ্রহণ করবে না। ঈমান না আনার কারণে নফসকে তিরস্কার করতে থাকবে। আবার অনেক ঈমানদার আমলের কারণে জান্নাতের নিম্ন স্তরে থাকবে, তারাও তখন নফসকে তিরস্কার করে বলবে, আরে না, যদি ভালো আমল করতে, বেশি আমল করতে, অনেক উচ্চ সম্মানে চলে যেত। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নফসে লাওয়ামা দ্বারা ঈমানদার তিরস্কৃত হবে, আবার বেঈমান যারা, কাফের যারা, যারা জাহান্নামে চলে যাবে, তারাও নফসকে তিরস্কার করে আফসোস করে বলবে, কেন দুনিয়ার মধ্যে ঈমান আনলি না, ঈমান কেন গ্রহণ করলি না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নফসে আম্মারা থেকে বেঁচে থাকো, নফসে লাওয়ামা থেকে বেঁচে থাকো। 3 নম্বরে বলা হয় নফসে মুলহিমা। নফসে মুলহিমা এমন নফসকে বলা হয় যে নফস ভালো কাজের আদেশ করে, ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অনেক মানুষ আছে দেখবেন শুধু ভালো কাজ করতে চায়, আর একজন মানুষকেও ভালো কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে। এদের নফস বলা হয়েছে নফসে মুলহিমা, যে নফস মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। কারণ নফস তো ছুটে চলে যেতে চায়, নফস তো খারাপের দিকে ধাবিত হয়, নফসে আম্মারার বেশি তাবে হয়ে যায় মানুষ। নফসে আম্মারা, নফস যা চায়, মন যা চায় সেটাই করতে চায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নফস নিজের কন্ট্রোলে রাখবে, নফসকে নিজের তাবে হতে দেবে না, নফসের তাবে হওয়া যাবে না। নফস সবসময় কন্ট্রোল করে রাখা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেছেন, নফসের তাবে যদি কেউ না হয়, নফস যেভাবে চায় সেভাবে যদি কেউ না চলে, তো আল্লাহ তাআলা তার পুরস্কার দেবেন, দুনিয়াও দেবেন, আখিরাতেও দেবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আমরা সকলেই জানি, জগৎ বিখ্যাত ওলি ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন আরেকজন বড় শায়েখ ফরিদউদ্দিন গওহারী সম্ভবত। তো যখন তাকে দিল্লি শহরে পাঠালেন, তিনি বললেন, শায়েখ আমাকে কিছু নসিহত করুন সংক্ষেপে, যাতে আমার মানতে সহজ হয়। শায়েখ তখন বলেন, নিজামুদ্দিন শোনো, দিল্লি শহরে বসবাস করবে, তবে
কোন মানুষের কাছে ঋণ হবে না, ঋণগ্রস্ত হবে না। ঋণ খুব খারাপ জিনিস। ঋণ মুক্ত থাকবে। কোন সময়ের জন্য কোন মানুষের কাছ থেকে টাকা পয়সা অর্থকড়ি ধার নেবে না। ঋণ মুক্ত জীবন যাপন করবে। আল্লাহ তাআলা তাহলে তোমার জন্য আসমান থেকে বরকত পাঠিয়ে দিবে। এই মহা সবক নিয়ে নিজামুদ্দিন আউলিয়া দিল্লি শহরে বসবাস করার জন্য চলে গেছেন। দিল্লি শহর তখন ঘনবসতি ছিল না, অনেক ফাঁকা বসতি। এখানে আছে বহুদূর যে একটা ঘর আছে। নিজামুদ্দিন আউলিয়া হাঁটতে হাঁটতে, আরো তার সঙ্গে শাগিরদ ছিলেন, তো তাদের কষ্ট হয়ে গেল, ক্লান্তি হয়ে গেল, ক্ষুধা লেগে গেল। যে খাবারের ব্যবস্থা নাই, মানুষের কাছে চাইতেও পারে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাগিরদকে বলে, দেখো দিল্লির মধ্যে কোথাও কোনো মানুষের শ্রমিক প্রয়োজন কিনা, শ্রম লাগে কিনা, আমরা সেখানে মজদুর করব, শ্রম করব, সেখান থেকে আমাদের পয়সা হলে এরপরে আমরা খাবার। তো খবর পালো যে অমুক জায়গার মধ্যে মানুষ আলু উঠাচ্ছে, মাটি থেকে আলু তুলছে। তো নিজামুদ্দিন আউলিয়া তার শাগিরদেরকে নিয়ে, তার সাথী যারা ছিলেন সবাইদেরকে নিয়ে সেখানে শ্রম করেছেন, আলু উঠালেন। সন্ধ্যার পরে যখন আলু দিয়েছে, আলু সিদ্ধ করে খাওয়ার জন্য পাশের থেকে লবণ নিয়ে আলুকে স্বাদযুক্ত করেছেন। নিজামুদ্দিন আউলিয়া বলেন যে আলুর মধ্যে আর কি দিয়েছো? বলে লবণ দিয়েছে। লবণ কোথায় পেলে? পাশে এক বাসা থেকে আমরা নিয়েছি। বলে না, আমার শায়েখ বলেছে কারো কাছ থেকে ঋণ নেওয়া যাবে না, ঋণ হওয়া যাবে না, ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। এই আলু তোমরা সব গরিবদেরকে বন্টন করে দাও। সবাই বলল, তারা তো আমাদেরকে হাদিয়া দিয়েছেন, তারা তো লবণের বিনিময়ে চাননি। বলে না, হাদিয়া তো নিজের থেকে এসে দিবে, তোমরা তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছো মানে এটা ঋণ হয়েছে, ঋণ হওয়া যাবে না। নফসের উল্টা হলে কি হয় দেখেন। ওইভাবে চলে গেল, একদিন দুই দিন চলে গেল, অনাহার খোদা। এরপর মানুষের কাছে সওয়াল করে না, চায় না, ঋণ হয় না। না, ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। ঋণগ্রস্ত হয়ে মারা গেলে ঋণের বোঝা শোধ করার মতো আমল ছাড়া কিছু থাকবে না। আমার নিজের আমল তখন তাকে দিতে হবে। এই জন্য ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। পরের দিন যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, নদী বন্দর থেকে জাহাজের সাইরেন বেজে গেল, সাইরেন বাজতেছে। নিজামুদ্দিন আউলিয়া আওয়াজ করে নদীর কিনারে চলে গেলেন, তার সঙ্গে তার সাথীরাও চলে গেলেন। জাহাজের থেকে নাবিকরা বলল, দেখো এখানে নিজামুদ্দিনকে। বলে, নিজামুদ্দিন আমাদের পীর সাহেব, আমাদের মুরব্বী। বলে, কেন? বলে, আরবের বাদশা জাহাজ ভর্তি খাবার নিজামুদ্দিন আউলিয়ার জন্য পাঠিয়েছেন, এই খাবার তাকে গ্রহণ করতে বলো। খাবার শেষ হলে আবার তাকে খাবার দেওয়া হবে। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাজের মধ্যে এমন খাদ্য আসছে, এমন খাবারগুলো পাঠিয়েছেন আরবের শায়েখরা। আরব দেশ থেকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পাঠিয়েছেন, তার আর জীবদ্দশায় কোনো খাদ্য আর কিনে খাওয়া লাগে, এত পরিমাণে পাঠিয়েছে। কেন? একমাত্র কারণ হলো নফসের তাবে হয়নি, নফসকে নিজের কন্ট্রোল করেছেন। নফস মন চাহে জিন্দেগি তিনি চালাননি। এই জন্য নফসে আম্মারা থেকে বেঁচে থাকা, নফসে লাওয়ামা থেকে বেঁচে থাকা। 3 নাম্বার, নফসে মুলহিমা, যে নফস মানুষকে ভালো কাজের দিকে আদেশ করে, এই নফস নিজের মধ্যে আয়ত্ত করা। 4 নাম্বার, নফসে মুতমাইন্না। মুতমাইন্না এমন নফসকে বলা হয় যে নফস প্রশান্ত নফস। আল্লাহ তাআলা নফসে মুতমাইন বলেই ডাকবেন, হে মুতমাইন নফস, ইয়া আইয়াতুহান নফস মুতমাইন্না, হে প্রশান্ত নফস।
মানুষের যখন ইন্তেকালের মুহূর্ত হয়, মানুষের যখন দুনিয়ার সফর শেষ হওয়ার মুহূর্ত এসে যায়, তো মানুষ তো আসলেই যেতে চায় না। কোন মানুষ দুনিয়া ছেড়ে যেতে চায় না। এটা মানুষের অভ্যাস, আদাত, যে সে দুনিয়ায় চিরকাল থাকতে চায়, আসলেই তো থাকা যায় না। তো যারা মুমিন ঈমানদার, এরাও যেতে চায় না। তো যারা মুতমাইন নফস অর্জন করছে, এদের কাছেও ফেরেশতারা আসেন তাদের রূহ নেওয়ার জন্য। এসে বলেন, ইয়া আইয়াতুহান নফস, হে মুতমাইন নফস, বের হও। রূহকে বলেন, নফসকে বলেন যে বের হও। ফেরেশতারা বলেন বের হও। আর আল্লাহ তাআলা বলেন ইরজিই, হে নফস তুমি ফিরে এসো। বের হওয়া আর ফিরে আসা কিন্তু ভিন্ন জিনিস। মানে আল্লাহ তাআলা আমাদের নফসকে, যারা মুতমাইন নফস, যারা ঈমানদার, তাদের নফসকে সম্বোধন করে বলবেন ইরজিই, হে নফস তুমি ফিরে আসো। আমরা অনেক সময় সন্ধ্যা হলে বাচ্চাদেরকে বলি কি দেই, সন্ধ্যা হয়েছে ঘরে আসো, বাইরে আর থাকবা না, সন্ধ্যা হয়ে গেছে, তোমার আবাসস্থলে আসো। তার মানে আমারও আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকেন যে তুমিও ফিরে এসো, তোমার নফস যে আসল জায়গা সেখানে চলে আসো। আর ফেরেশতারা বলেন, হে প্রশান্ত নফস তুমি বের হও। আর আল্লাহ তাআলা বলেন যে ফিরে আসো। তো মানুষের যখন ইন্তেকালের মুহূর্ত হয়, মানুষ কিন্তু যেতে চায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তাকে জান্নাতের বালাখানা দেখাও, জান্নাতের নাজ নিয়ামত দেখাও। জান্নাত যখন দেখবে তখন সে হাসতে হাসতে চলে আসে। যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে ফেরেশতারা দূর থেকে, একদম কাছে আসে না, দূর থেকে আলো আলো করে এই জান্নাতের বালাখানাগুলো দেখাতে থাকে। তখন মুমিন বান্দারা মিসকে মিসকে হাসতে থাকে। একজন মানুষের ইন্তেকালে পরে দেখবেন যে অনেক সময় চেহারা হাস্যোজ্জ্বল থাকে, কেমন যেন আরামে ঘুমায় আছে, হাসতেছে। এটা হলো তার ভালো মৃত্যুর একটা আলামত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত নফস এসো, ফিরে এসো। কোথায়? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রব যেটা রাজি হয়েছে, তোমার কাজের উপরে তোমার রব রাজি খুশি হয়েছে, তোমাকে আবাসস্থল জান্নাত দেওয়ার জন্য, সুসংবাদ প্রাপ্ত মানুষের দলভুক্ত করার জন্য তোমার নফসকে সম্বোধন করছে। আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে দলভুক্ত হয়ে তুমিও জান্নাতে প্রবেশ করো। এ হলো নফসে মুতমাইন, প্রশান্ত নফস। 5 নম্বর নফসে রাদিয়া। নফসে রাদিয়া বলা হয় আল্লাহ তাআলা যে নফসের প্রতি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আমি যদি ভালো কাজ করি, আপনি যদি ভালো কাজ করেন, তো আপনার নফসের প্রতি আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন। আপনি যদি সারাদিন গুনাহের কাজ করেন, আমি সারাদিন অন্যায়ের কাজ করি, গুনাহের কাজ করি, তো আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। আমার নফসের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। আমার নফস রাদিয়া হবে না। আমার নফস তখন হবে লাওয়ামা, নফসে আম্মারা হয়ে যাবে, যে নফস মানুষকে গুনাহের দিকে ডাকে। 6 নম্বর নফসে মারদিয়া। মারদিয়া বলা হয় এমন নফস যে নফসের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। একটা হলো নফস সন্তুষ্ট হওয়া, আর একটা হলো আল্লাহ তাআলা নফসের প্রতি সন্তুষ্ট হওয়া। ঈমানদারদের নফসের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। ঈমানদার যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আর গুনাহ থেকে ফিরে থাকে,
নিজের নফসকে গুনাহের কাজে ধাবিত হতে দেয় না, তাদের নফস বলা হয় মুতমাইন নফস। আর এই মুতমাইন নফসের উপরে আল্লাহ তাআলা রাজি হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর সেই নফস ওরাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ মহা পুরস্কারের কথা বলছে। 7 নম্বরে নফসে কামেলা, পরিপূর্ণ নফস, যে নফস আল্লাহ তাআলার সব হুকুম আহকাম পেয়ে খুশি হয়, যে নফস আল্লাহ তাআলার হুকুমকে সুন্দর মনে খুব আরামের সাথে হাসি মুখে করে, এমন নফসকে বলা হয় নফসে কামেলা, পরিপূর্ণ নফস। যে নফস প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, যে নফসের প্রতি আল্লাহ তাআলা রাজি রয়েছে, আল্লাহ তাআলাও যে নফসের প্রতি খুশি রয়েছেন, এমন নফসকে বলা হয় নফসে কামেলা। এই 7 প্রকার নফসের মধ্যে প্রথমত নফসে আম্মারা, যে নফস মানুষকে গুনাহের দিকে ডাকে, যে নফস মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে, এমন নফস থেকে আমাদেরকে বিরত থাকা। আমরা বুঝবো কিভাবে যে আমার নফস আম্মারা নাকি নফস লাওয়ামা? আমার বোঝার উপায় হলো, দেখবেন নফস কি চায়। আল্লাহ তাআলার হুকুম হয়েছে এখন জুমার নামাজ পড়ো, অথচ বহু মানুষ রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, বাসার মধ্যে পড়ে আছে। এটা হলো নফসে আম্মারার দলভুক্ত, যাদেরকে মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক হচ্ছে না, নামাজ পড়তে আসার মতো সুযোগ হচ্ছে না, তারা হলো নফসে আম্মারার দলভুক্ত। আর নফসে আম্মারার ঠিকানা হলো জাহান্নাম। অথচ আজকে জুমার দিন আল্লাহ তাআলা সূরাতুল জুমআ নাযিল করেছেন। সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা জুমা নামাজের হুকুম করেছেন। এই আয়াতটা শুধু জুমার নামাজ না, সব নামাজের প্রতি আল্লাহ তাআলা হুকুম রয়েছে যে যখন মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে আহ্বান করবেন, নুদিয়া লিস-সালাহ ফাসআউ, তোমরা দৌড়ায় চলে আসো। আজান হয়ে গেলে তোমরা আর দেরি করবে না। অথচ বহু আগে আজান হয়েছে, আমাদের আসতে আসতে অনেক দেরি, আবার যাওয়ার সময় কিন্তু আমাদের দেরি না, আগে চলে যাও। আল্লাহ তাআলা বলেন নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে মুয়াজ্জিন সাহেব নেদা দেন, আহ্বান করেন জুমার নামাজের জন্য, ফাসআউ, তোমরা দৌড়ায় আসো। ইলা যিকরিল্লাহ, মানে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার হুকুমের দিকে। ওয়াজারুল বাই, এমনকি তোমাদের বেচা কেনা সব বন্ধ করে জুমার নামাজের জন্য চলে আসো। তো আজান শুনছে সবার নফস, আজান শুনে কয়জনের নফস আসলো? যারা আসতে পারেনি এদের হলো নফসে আম্মারা, এদের নফস গুনাহের দিকে আহ্বান করতেছে, এদের নফস খারাপ কাজের দিকে আহ্বান করতেছে। এই নফসের থেকে আমাকে বেরাতে থাকতে হবে। আমার এমন নফস গ্রহণ করা, যে নফসের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারি, যে নফস আমার নামাজ পড়তে শেখায়, দিনের পথে আসতে শেখায়, এমন নফসকে আমাদের আয়ত্ত করা, এমন নফসের দলভুক্ত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন, হে প্রশান্ত নফস, তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি আসো তোমার প্রশান্ত নফস, তুমি আসো তোমার আসল ঠিকানায় পৌঁছায় দিবে। আসল ঠিকানা আমার জান্নাত, আসল ঠিকানা হলো আমার আখিরাতের আরামের যে ব্যবস্থা, ওটা হচ্ছে আমার আসল ঠিকানা। আল্লাহ তাআলাই ঘোষণা করছেন যে আসো, ফিরে আসো, তোমার আসল ঠিকানায় পৌঁছায় দেব। ফেরেশতাদের বিশাল জামাত মওতের সময় এসে আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে প্রশান্ত নফস ওয়ালা, তুমি ঘাবড়াবে না, পেরেশানি হবে না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করবে না, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমরাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমরাই তোমার সঙ্গে থাকি। এই জন্য সম্মানিত হাজিরিন, সব বলে কথা হলো, আমি দুনিয়ার হায়াতের মধ্যে অল্প দিন আমার হায়াত, সীমিত হায়াত, এই হায়াত যেন আমি নফসের তাবে না হয়ে যায়, নফসের গোলাম না হয়ে যায়। নফস এর চাহিদা হলো দুনিয়ার কামানো,
নফসের চাহিদা হলো গুনাহের দিকে ধাবিত হওয়া। নফস এবং রূহ, কলব এগুলোর আলাদা অর্থ রয়েছে। নফসের এই অর্থ হলো চাহিদা। নফস খালি চাহিদা করে, নফস বাড়ি চায়, নফস গাড়ি চায়, নফস টাকা পয়সা চায়, নফস নারী চায়, নফস ভালো ব্যবসা প্রতিষ্ঠান চায়। এক কথায় নফসের অর্থ হলো চাহিদা। তার এখানে শুধু খাহেশ, চাহিদা করা, বিভিন্ন জিনিস তার চাহিদা হয়। বাড়ি একটা হয়েছে, আরো একটা হলে ভালো হয়। গাড়ি আছে, আরো গাড়ি হলে ভালো হয়। এটা হলো নফসের চাহিদা। আর রূহ বলা হয় সে রায় দিবে, আমি যেটা চাচ্ছি এটার রায় রূহ দিয়ে দেবে, হ্যাঁ এটা চা ভালো। হ্যাঁ, আমরা দুনিয়ার মধ্যে দেখবো যে জুডিশিয়াল আছে, সেখান থেকে রায় হয়, আদালত থেকে রায় হয়, অমুক ফয়সালা হয়। তো এই রায়ের অর্থ হলো রূহ। এটা হলো রায় দিয়ে দেয়, সমর্থন দিয়ে দেয়। আল কলব হলো সেটা বাস্তবায়ন করা। এই জন্য রূহ, কলব আর নফস তিনটা আলাদা জিনিস। আমাদের যে নফস, প্রত্যেকের নফস, এই নফসের অর্থই হলো চাহিদা, শুধু চাহিদা, চাহিদা আর চাহিদা। এই জন্য আমার এই চাহিদাকে যদি আখিরাতের দিকে হয়, আমার এই চাহিদা যদি আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন ওইভাবে হয়, তাহলে আমার এই নফসকে, এই রূহকে, এই কলবকে বলা হবে মুতমাইন। অর্থাৎ যে নফসের প্রতি আল্লাহ তাআলা রাজি আছে, যে নফসের প্রতি আল্লাহ তাআলার রেজামন্দি আছে, এমন নফসকে বলা হয় মুতমাইন। আর আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছে তোমরা সকলেই মুতমাইন নফসের অধিকারী হও। নফস যেন তোমার তাবে না হয়, নফস আমার তাবে। আমার নফস এখন চাইতেছে আমি গুনহের কাজের দিকে যাব না, আমি হচ্ছে নফসের পরিচালক, আমি কলবের পরিচালক। আমি যদি না হাঁটতে চাই, আমি যদি গুনহের কাছে না যাই, কেমনি নেবে আমাকে? এই জন্য আমি নফসের তাবে হব না, নফস আমার তাবে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে পরশান্ত নফস, হে পরশান্ত আত্মাওয়ালা, হে ঈমানদারদের রূহ, হে ঈমানদারদের নফস, ইরজিই তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রব যাদের প্রতি রাজি খুশি ছিল তাদের দলভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত বন্দেগী করনেওয়ালাদের সঙ্গে দলভুক্ত হয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আমাদেরকে শয়তানের তাবে হওয়া যাবে না। শয়তান চায় নামাজ থেকে দূরে রাখতে, শয়তান চায় হালাল থেকে যেন মানুষ দূরে থাকে। শয়তানের চাহিদা হলো মানুষ যেন গুনহের কাছের দিকে ধাবিত হয়। শয়তানের চাহিদা হলো মানুষ যেন সুদের মধ্যে জড়ায়, ঘুষের মধ্যে জড়ায়, মানুষ যেন মসজিদ থেকে দূরে থাকে। শয়তানের চাহিদা হলো সে যেন ঠিক মতো নামাজ না পড়ে। শয়তানের চাহিদা হলো সে যেন উজু না করে, মিসওয়াক না করে। এগুলো সব শয়তানের চাহিদা। এর থেকে আমাকে ফিরে এসে নামাজের দিকে আসা, আমি মসজিদে বেশি বেশি প্রবেশ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে তোমরা সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখবা, মসজিদে আসতেছে আবার যাচ্ছে, এদেরকে ঈমানদার বলে তোমরা ঘোষণা করবে। এজন্য সকাল সন্ধ্যা কারা মসজিদে আসে? যারা ফুল নামাজি, যাদের নামাজ থেকে দূরে সরানো যায় না, 5 ওয়াক্ত নামাজ ছুটে না, 2 এক ওয়াক্ত নামাজ পড়লে তাদের পক্ষে সকাল সন্ধ্যা আসা সম্ভব না। বিশেষ করে যারা সকালে এবং সন্ধ্যায় নামাজ পড়ে মসজিদে, এই 2 টাইমে সন্ধ্যাকালীন আসে, তারা হলো পরিপূর্ণ নামাজি। পরিপূর্ণ নামাজি না হলে ফজরের নামাজ সবার পক্ষে পড়া সম্ভব না, আসরের নামাজ সবার পক্ষে সম্ভব না। এজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলে, যাদেরকে তোমরা সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখবা, তারা মসজিদে আসতেছে যাচ্ছে, এদেরকে ঈমানদার বলে তোমরা ঘোষণা করো। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের নফসের তাবে হব না, নফসকে আমি তাবে করে নেব, যাতে করে আমি যেন মুতমাইন নফসের অধিকারী হতে পারি। প্রশান্ত আত্মা যদি আমার দিলে, আমার অন্তর যেন প্রশান্ত নফস হয়, যে নফসের উপরে আল্লাহ তাআলার
পুরস্কার ঘোষণা করছেন যে হ্যাঁ, ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করবেন, হে প্রশান্ত নফস ওয়ালারা, তোমরা এই ইবাদত বন্দেগী করারদের কাতারে দলভুক্ত হও, আবেদদের অন্তর্ভুক্ত হও, যারা আল্লাহ ওয়ালা তাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের পথ দেখাবো, জান্নাতে চলে যাবা। ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলতে বলতে সুস্বাগত জানিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য এই দুনিয়ার মধ্যে অল্প হায়াত, সীমিত হায়াতের মধ্যে শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান চায় নামাজ থেকে দূরে রাখতে, শয়তান চায় আমার বিবিকে, আমার মেয়েকে পর্দার বাহিরে খোলামেলা চালাতে, যাতে অন্য পুরুষ দেখতে পারে। শয়তান চায় মানুষ যেন সুদের মধ্যে লেনদেন করুক, সমিতির মধ্যে বিভিন্ন রকমের সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে, এগুলোর মধ্যে যেন মানুষ জড়ায় লিপ্ত হয়। তাহলে এই নফস তখন আর মুতমাইন নফস হবে না, তখন নফস হবে নফসে আম্মারা। এই জন্য নফসে আম্মারা থেকে আমাদের বেঁচে থাকা, নফসে লাওয়ামা থেকে। নফসে লাওয়ামা বলা হয় যে নফস মানুষ তিরস্কার করবে, ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে। বেঈমানরা তখন তাদের নফসকে তিরস্কার করে বলবে, দুনিয়ার মধ্যে কেন ঈমান আনলি না, কেন বেঈমান অবস্থায় মারা গেলে, ঈমান ছাড়া কেন দুনিয়া থেকে আসলে? তখন সে নফসকে তিরস্কার করবে। আর ঈমানদাররা বলবে, কেন ইবাদত বন্দেগী করে আলা তবকায় পৌঁছালে না, সুন্দর একটা গন্তব্যস্থানে কেন যেতে পারলে না? ঈমানদারও তিরস্কার করবে, বেঈমানরাও তিরস্কার করবে। এই জন্য আমরা সব থেকে মুতমাইন নফস, যে নফস গুনহার কাজ করে না, যে নফস গুনহার দিকে ধাবিত হয় না, এমন নফসের আমরা সকলেই দলভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন সব রকমের গুনহার কাছ থেকে বেঁচে থাকা। সীমিত হায়াত যে কোনো সময় আপনি আমি চলে যেতে পারি, এই জন্য শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারেন সুন্নাত করেন।